হ্যালো বন্ধুরা, আজ দেখাচ্ছি বেগুন পোড়া রেসিপি। শীতের দিনে জমে যাবে এই রেসিপিটা। চলো দেখতে থাকো। পরিষ্কার করে বেগুনটাকে আগে ধুয়ে নেওয়া হয়েছে। তারপরে আমি রসুন ছাড়াচ্ছি। এর গায়ে গর্ত করে করে রসুনগুলোকে ঢুকিয়ে দেবো। দেখাচ্ছি আমি তোমাকে। দেখো, এর গায়ে দেখো আমি একটা ছিদ্র করে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা ছিদ্র করবে। তারপরে রসুনটা এইভাবে ভেতরে চেপে চেপে ঢুকিয়ে দেবে। এইভাবে তোমরা যদি রসুনের ফ্লেভারটা বেশি ভালোবাসো তাহলে অনেকগুলো দিতে পারো। দেখো আমার রসুনগুলো লাগানো হয়ে গেছে। এই দেখো, একদম চেপে চেপে দিতে হবে যাতে এটা পোড়ানোর সময় বেরিয়ে না যায়। আর সর্ষের তেল নিলাম একটু, হাতে করে অল্প অল্প একটু, দেখো অল্প করে নিলাম। ভালো করে বেগুনটার গায়ে ভালো করে মাখিয়ে নেব। এর সাথে ছোট একটা টমেটো নিলাম, যেহেতু বেগুনটা একটা বেগুন, এই ছোট সাইজের টমেটো হলেই ভালো, তাও টকটা হবে। তো এটা ভালো করে ধুয়ে এটাতেও একটু তেল মাখিয়ে নিলাম। তারপরে এই দুটোকে একসাথে পুড়িয়ে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, যা মনে হয়, একটু বিট নুনও দিতে পারেন, নর্মাল নুনও দিতে পারেন, দিয়ে সুন্দর করে খাবারটা তৈরি হবে। দেখো এইভাবে এপিটো পিটো ধরবে। যাদের কাছে জালিগুলো আছে পোড়ানোর, তন্দুরি ফন্দুরি বানানো হয় বাড়িতে, তারা তো ওটার ওপর রেখে, গ্যাসের উপর ওটার উপর রেখে করতে পারে বেগুনটা পোড়া। দেখো এরকম দেখতে হয়েছে। ঠিক এরকমভাবে সুন্দর করে পোড়াবে জিনিসটা। টমেটোটা ঠিক ধার থেকে পুড়িয়ে নেবে। এমনিতেই এতে গ্যাস প্রচণ্ড নোংরা হয়, তাও ধার থেকে পুড়িয়ে নেবে, যে মাঝখানে যেন না যায়, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। ধার থেকে টমেটোটা আস্তে আস্তে করে পোড়াবে। এটা সুবিধার জন্য বললাম, যারা নতুন আছো তারা, তাদের জন্যে, যারা এক্সপার্ট তারা তো জানবেই। হয়ে গেছে বেগুনটা ভালো করে টমেটোটা পোড়ানো। এবার পরে ফিরে আসছি। এই যে বন্ধুরা, মাখা হয়ে গেছে।